দেখো এই যে সামাজিক প্রকল্পগুলো, এই প্রকল্পগুলোতে মানে কোথাও গিয়ে সুজয় ভোট টানতে ভাতাই কাজে আসছে না। অবশ্যই এটা বলতেই হবে, কারণ সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে তাদের কাছে কিন্তু তারা দেখতে চাইছে যে তারা কি সুবিধাটা পাচ্ছে, এবং যেভাবে শুধু তো লক্ষ্মীর ভাণ্ডার নয়, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, একাধিক যে প্রকল্পগুলো এখন বিজেপি যেটা বোঝানোর চেষ্টা করছে, শুভেন্দু অধিকারী বারবার বলছে যে এই এটা এটা আমাদের টাকা, জনগণের টাকা। কিন্তু দেখো এটা সাধারণ মানুষ এটা কতটা নেবে, কারণ সাধারণ মানুষ ভাবছে যদি তৃণমূল বিজেপি যদি সরকারে এসে এখন যে প্রতিশ্রুতিটা দিচ্ছে সরকার এসে যদি না দেয়, এখন এটাই বিজেপির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এবং বিজেপি কিন্তু প্রতিনিয়ত তারা বোঝানোর চেষ্টা করছে যে যে সরকারই আসুক না কেন এই সামাজিক প্রকল্পগুলোকে কেউ কোনো সরকারই বন্ধ করতে পারবে না, কারণ এটা একটা বিরাট বড় ভোট ব্যাংক। এবং এটা কিন্তু সাধারণ মানুষ, কিছু কিছু সাধারণ মানুষ তারা বলছে যে এই যে প্রকল্পগুলো এটা জনগণের টাকা। দেখো ইতিমধ্যেই তুমি জানো যে সরকারকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দুর্গা পুজোগুলোকে যে টাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। তো এই যে টাকাগুলো, এই টাকাগুলো এটাকে মূলত যে টার্গেট যে ভোট ব্যাংক, দেখো ক্লাবগুলোকে হাতে রাখা মানে লোকালি যে বিধানসভা নির্বাচন হবে সেই ক্লাবগুলো তো একটা খুব বড় ভূমিকা নেবে। তোমাকে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা করে দেওয়া হয়েছে, ঘোষণা করেছে। এবার বিজেপিও প্ল্যান করছে যে দুর্গাপুজোয় তারা অন্যভাবে ক্লাবগুলোকে, জেলার ক্লাবগুলোকে কিভাবে আর্থিক সাহায্য দেওয়া যায়। তো সেক্ষেত্রে এখন বিজেপি যে প্ল্যান করেছে, যা তারা যা 3টে যে সমীক্ষা করেছে, সেই 3টে সমীক্ষায় তারা দেখেছে তারা 141টি আসনে এগিয়ে আছে। এবং তার মধ্যে এইখানে তোমাকে একটু থামাবো, এই 141টি আসনের কথা সুজয় যেরকম বলছে, সেই 141 আসনের মধ্যে কোন কোন আসন রয়েছে সেই নিয়ে তো কথা বলবোই। একই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কলকাতা। কলকাতায় কিন্তু বিজেপির সমীক্ষা বলছে তারা 2টো সিটে এগিয়ে রয়েছে। কোন 2টো সিট নজর রাখবো সেই দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে 26-এর যে নির্বাচন রয়েছে সেখানে বিজেপি কোন কোন আসনগুলোকে টার্গেট করে রেখেছে। সুজয়, আমি 141টি আসনের কথায় যাব, নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে আমাকে বলো যে তুমি যে সমীক্ষার কথা বলছো সেখান থেকে কিন্তু 2টো আসন কলকাতার বিজেপি সেখানে নিজেদেরকে এগিয়ে রাখছে। কোন 2টো আসন? দেখো উত্তর কলকাতার 2টি আসন এবং তার মধ্যে দক্ষিণ কলকাতার 2টি আসন। উত্তর কলকাতার 2টি আসন যেটা আমরা জানতে পাচ্ছি সেটা হচ্ছে শ্যামপুকুর, এবং দক্ষিণ কলকাতার হচ্ছে রাসবিহারী আর ভবানীপুর। আর আচ্ছা, বিজেপি ভবানীপুরকে এগিয়ে রাখছে। এটার কারণটা কি? কারণ আমরা জানি যে ভবানীপুর, কালীঘাট এটা একেবারে তৃণমূল, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে তো আমরা এটাও বলতে শুনেছিলাম যে ভবানীপুর থেকে উনি লড়তে পারেন। তাহলে এরকমই কি বড় কোনো কিছু ঘটতে চলেছে? দেখো ভবানীপুরের যে আসনটি, সেই আসনটিতে একেবারে বলা হতো, এই আসনটিকে বলা মিনি ভারতবর্ষ, কারণ সেখানে সমস্ত ধর্মের মানুষ, এই এমন একটি সিট যেখানে সমস্ত ধর্মের মানুষ বসবাস করে। তোমাকে বলে রাখি এখানে যেরকম গুজরাটি আছে, পাঞ্জাবি আছে, উড়িয়া আছে, বাঙালি তো আছেই, তো এই সংখ্যালঘুরা আছে। তো সেক্ষেত্রে এই আসনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দুর্গ বলা হয়, তুমি নিশ্চয়ই জানো। তো সেক্ষেত্রে বিজেপি যেহেতু এখানে একটা নন বেঙ্গলি ভোটারের এক সংখ্যাটা বেশি, তো আমরা দেখেছি যে কোনো ইলেকশনে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়। উত্তর কলকাতা 2টি আসন তোমাকে বলছিলাম, সেটা হচ্ছে জোড়াসাঁকো আর শ্যামপুকুর, আর দক্ষিণ কলকাতার রাসবিহারী আর ভবানীপুর। এই মোটামুটি কলকাতায় যদি বলি আমরা টোটাল 4টি সিট, উত্তর কলকাতায় 2টি, দক্ষিণ কলকাতা 2টি, এবং এই 4টি সিট। কিন্তু সুজয়, একটা জিনিস দেখো, গত লোকসভা নির্বাচনে তাপস রায় কিন্তু বিজেপির কাছে একটা বড় ফ্যাক্টর ছিল উত্তর কলকাতার ক্ষেত্রে, কিন্তু সেই ফ্যাক্টরটা কাজে লাগলো না। তো এইখানে যে 4টে সিটে বিজেপি নিজেকে এগিয়ে রাখছে, সেই ফ্যাক্টরটা তো আবারও নাও কাজে লাগতে পারে, আবার লাগতেও পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। দেখো উত্তর কলকাতা যে আসনটিতে তাপস রায় লড়াই করেছে, দেখো সেখানে
রাজাবাজারের মতো বিধানসভা মানে এলাকা আছে এবং সেখানে সংখ্যালঘুদের যে ভোট ব্যাংক সেটা একচেটিয়া সুদীপ ব্যানার্জি পেয়েছে। তবে একটা কথা, উত্তর কলকাতায় কিন্তু অহনা হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার চেষ্টা করেছে তাপস চ্যাটার্জি, যেহেতু তাপস রায় যেহেতু তাপস রায় একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছায়াসঙ্গী ছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের মানে বলা যেতে পারে একেবারে প্রথম দিন থেকে মমতা ব্যানার্জির সঙ্গী, সেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের অনেক কিছু বিষয় তাপস রায় জানে। তো সেজন্যে এটা তোমাকে বলতেই হবে যে তাপস রায়ের মতো প্রার্থী হওয়ার ফলে কিছুটা হলেও লড়াই দেওয়ার গেছে। এবার এখন যেটা দেখা যাচ্ছে, যেমন রাসবিহারী যেটা জানা যাচ্ছে খুব কম মার্জিনে বিজেপি হেরে গিয়েছে, তৃণমূল কংগ্রেসই জিতেছে, কিন্তু এই যে সিটগুলো যেমন ভবানীপুর সেটাও একটা মার্জিন কম দেখা গেছে। আবার উত্তর কলকাতার এই দুটি আসনে বিজেপি জিতেছে, সেটাও খুব কম মার্জিনে জিতেছে, জোড়াসাঁকো এবং আমি যেটা বলছিলাম শ্যামপুকুর। তো সেক্ষেত্রে এই মুহূর্তে বিজেপি এই যে আসনগুলো, বিশেষ করে কলকাতা এবং কলকাতা শহরতলির আসনগুলো নিয়েও না, তারা কিন্তু এখন চুলচেরা বিশ্লেষণ করছে। তুমি নিশ্চয়ই জানো এ রাজ্যের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার 50% বলা যেতে পারে এই কলকাতা একদম, এবং দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতাও তারা কিছুটা অংশ আছে, কিন্তু সব থেকে বেশি এগিয়ে। তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে যে কলকাতা হচ্ছে আমাদের স্টেটের রাজধানী, তাই কলকাতার সংগঠন যতক্ষণ না শক্তিশালী করতে পারছে ততক্ষণ তাদের নবান্ন দখলের যে স্বপ্ন তারা দেখছে। তো সেক্ষেত্রে কলকাতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমাকে একটা কথা বলি যে পূর্ব মেদিনীপুরের তুমি নিশ্চয়ই জানো শুভেন্দু অধিকারী দুর্গ, একটা সময় শিশির অধিকারী দুর্গ বলা হতো, সেই দুটো যে 2024-এ যে লোকসভা ইলেকশন হচ্ছে দুটোতে বিজেপি জিতেছে। কিন্তু আবার তুমি যদি পূর্ব মেদিনীপুরের কিছু সমবায় নির্বাচন দেখো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে গেরুয়া ঝড় কোথাও ফিকে হচ্ছে, সেখানে তৃণমূল কিন্তু ভালো পারফর্ম করছে, খাতা খুলতে পারছে। এটাও কিন্তু মানে এই সমবায় নির্বাচনগুলো তো অ্যাসিড টেস্ট এই 26-এর নির্বাচনের আগে। তো সেই বিষয়টাকে কিভাবে দেখছি? না, একেবারেই তুমি ঠিকই কথা বলেছো। দেখো, যেহেতু শাসক দল রাজ্যে সরকারে আছে, এইগুলো হচ্ছে স্থানীয় স্তরে যেহেতু নির্বাচন, সেগুলো শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছে যে শাসক দল তাদের লোকাল থানা থেকে শুরু করে সমস্ত কিছুকে একেবারে কাজে লাগিয়ে সেগুলোকে জেতার চেষ্টা করছে, কিন্তু এগুলো একটা ইঙ্গিত। তুমি নিশ্চয়ই জানো যে 2011 যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেছিল, তার আগে যখন সিপিএম এর সরকারে ছিল, যে পঞ্চায়েত ইলেকশনগুলো হয়েছিল সেখানে সিঙ্গুরে, নন্দীগ্রামে এবং উত্তর 24 পরগনার বেশ কিছু জায়গায় সেখানে কিন্তু খাতা খুলেছিল তৃণমূল কংগ্রেস। তো সেক্ষেত্রে তুমি যেটা বলছো এটা একটা ইঙ্গিত, এটা বলতেই হয়। এখন শুভেন্দু অধিকারীর কাছে একটা অ্যাসিড টেস্ট, কারণ তুমি নিশ্চয়ই জানো যে পূর্ব মেদিনীপুরের 16টি আসন আছে এবং যেটা শুভেন্দু অধিকারী বারবার যেটা বলছে যে 16টির মধ্যে 16টিই তিনি জয়লাভ করবে। এবং আরো দুটো বিষয় তোমাকে গুরুত্বপূর্ণ বলবো, যে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল। দেখো, উত্তরবঙ্গে বিজেপির সংগঠন অত্যন্ত শক্তিশালী ছিল, একদম, যার জন্য অভিষেক ব্যানার্জি সম্প্রতি যে মিটিং করেছেন সেখানে উত্তরবঙ্গে সংগঠনকে মজবুত করতে বলছেন, এবং একের পর এক উত্তরবঙ্গের জেলাকে ডাকা হলো। উত্তরবঙ্গের কথা যখন বলছো তখন